আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আমাদের একটি স্টকের তথ্য নিয়ে জানতে হবে। যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা এই মুহূর্তে সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং জানাবো এই স্টকটি কী কারণে এখন আমরা প্ল্যানিং করতে পারি যে এই স্টকটিকে এই মুহূর্তে চয়েস করে বিনিয়োগ করার প্ল্যানিং কেন করতে যাচ্ছি। সকল তথ্যই জানাবো। এই স্টকটির কোথায় আরএসআই, এই স্টকটি কি এই মুহূর্তে বিনিয়োগ করার যোগ্য কিনা। দেখুন, আজকের আলোচনার টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। ইন্স্যুরেন্স সেক্টরের এই স্টকটি দেখতে পারেন। এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করার চেষ্টা করব। যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতেছি সেই কোম্পানিটির ন্যাব রয়েছে 12 টাকা 67 পয়সা এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি যদি আমরা জানি তাহলে আমরা জানি যে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি। দেখুন, এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 24 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 30 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 24 পয়সা। আজকের আলোচনার যে স্টকটি, এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,39,00,000 মতন। এই স্টকটির নামটি যদি আমরা যদি বলার চেষ্টা করি, নামটি হলো DGIC, যেটি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটির আরও তথ্য আপনাদেরকে জানাবো। একে একে আমরা সকল তথ্য জানার চেষ্টা করি। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন প্রাইজে আসছিল 17 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় 40 টাকা 70 পয়সা পর্যন্ত। এটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2021 সালে এবং এই কোম্পানিটি আপনারা জানেন ডিভিডেন্ড হিস্টোরিটি 2019 সালে 12% ক্যাশ দিয়েছিল, 2020 সালে 10% ক্যাশ দিয়েছিল, 2021 সালে 10% ক্যাশ দিয়েছিল, 2022 সালে 5% ক্যাশ দিয়েছিল, 2023 সালে 5% ক্যাশ দিয়েছিল। এই কোম্পানিটি আমরা যদি লোনের অবস্থানটি দেখি, এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য কোনো লোন নেই, লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। তো কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা এই কোম্পানির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনারা কিন্তু এই কোম্পানির ওয়েবসাইটে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, যেখান থেকে আপনারা ক্লিক করে তাদের নোটিশ বোর্ড থেকে আরও আপডেট তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এখন জানবো এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেসিস্টেন্স, সেই বিষয়গুলো। দেখুন, যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, আমরা ভিডিওটি রেকর্ড করতেছি প্রায় 11টা প্লাসে। ভিডিওটি আপনারা জানেন প্রতিদিন যে ভিডিওগুলো আমরা পাবলিশ করে থাকি তার আগেই কিন্তু ভিডিও রেকর্ড করতে হয়। তো এই কোম্পানিটির এখনো পর্যন্ত যে আরএসআই, সেই আরএসআই হলো 58+ রয়েছে, যেখানে আমরা সকলেই জানি যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এই আরএসআই আমরা লো আরএসআই আমরা বিনিয়োগ করব এবং হাই আরএসআই আমরা সেল করব। তো এই 58+ আরএসআই রয়েছে। এখন আমরা এই স্টকটিকে কেন প্ল্যানিং করতে যাচ্ছি সেটি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই কোম্পানিটিকে আমরা যদি এই মুহূর্তে যদি একটি সুন্দর পরিবেশ নিয়ে এবং সুন্দর একটি পরিচালনা করে এবং পরিকল্পনা করে যদি বিনিয়োগ করে প্রফিট করা যায়, কিভাবে করতে হবে আপনারা জানেন। এই কোম্পানিটি বিগত যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, 11ই নভেম্বর থেকে এই স্টকটি কিন্তু 18ই নভেম্বর পর্যন্ত একটি ভালো মুভমেন্ট ছিল এবং এই স্টকটি কিন্তু ভালো একটি প্রাইজও হয়, যেখানে আপনারা দেখতেই পারতেছেন 19 টাকা 70 পয়সা
থেকে শুরু করে স্টকটি কিন্তু 27 টাকা প্লাস হয়েছিল। তো তারপর কিন্তু আবার স্টকটি কিছুটা কারেকশন মুভমেন্টে আসে, কারেকশানে এসে কিন্তু আবার এখন বোঝাই যাচ্ছে যে স্টকটি আবার একটি মুভমেন্ট আসতে পারে। তো মুভমেন্ট যদি আসে তাহলে আমাদের কিন্তু কখন বিনিয়োগ করতে হয়? আমাদের বিনিয়োগ করতে হয় যখন স্টকটি কারেকশন হয়ে কারেকশনের পর আবার যখন আপট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করে তখন বিনিয়োগ করে এখান থেকে আবার আমরা প্রফিট করার চেষ্টা করব। তো এইরকমভাবে কিন্তু সকলেই চেষ্টা করে যে আমি একটু প্রাইস কমার পর এই স্টকটি থেকে আবার আমরা প্রফিট যেন নিতে পারি। তো সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি। তো আজকের যে আলোচনার স্টকটি ছিল সেটি দেশ জেনারেল ইন্স্যুরেন্স স্টকটি। এই স্টকটির এই মুহূর্তে আপনাদেরকে যদি বলার চেষ্টা করি এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির সাপোর্ট কোথায়, দেখুন এই স্টকটি আপনারা জানেন তার সাপোর্টটি আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখুন এই স্টকটি কোথায় সাপোর্ট হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন এই স্টকটি কিন্তু এই যে প্রাইস কারেকশন হয়েছে, যেখানে আপনারা জানেন যে অনেক প্রাইস কারেকশন হয়েছিল, তো সেই কারেকশন কিন্তু শেষ করে স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করিতেছে, কিন্তু এখনো পর্যন্ত ভালো কোনো মুভমেন্ট আমরা দেখতে পারি নাই। তো স্টকটির এই মুহূর্তে যদি আমরা বলার চেষ্টা করি যে সাপোর্টটি আপনারা 23 টাকা 90 পয়সা, এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। দেখুন রেজিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট না করলেও কিন্তু রেজিস্ট্যান্সে টাচ করারও সম্ভাবনা থাকবে। তো সেটি কত? সেটি হলো 28 টাকা 40 পয়সা। 28 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে আপনারা কিন্তু সকলেই এই যে রেজিস্ট্যান্সটি এটি কিন্তু ফলো করতে হবে। আবার আপনারা দেখবেন যে 28 টাকা 40 পয়সা যখন রেজিস্ট্যান্সটি টাচ করবে তখন কিন্তু আরএসআই কিন্তু আবার ঘুরে যাবে। আরেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখুন এই সাপোর্ট রেজিস্ট্যান্সটি কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখবেন। দেখুন এই কোম্পানিটি বিগত 4 জুলাই যখন 70 আরএসআই হয়েছিল, দেখুন এই বিষয়টি কিন্তু আপনারা খুবই নজরদারিতে দেখার চেষ্টা করবেন। দেখুন 70 আরএসআই যখন টাচ করেছিল তখন কিন্তু আবার প্রাইস ফল করেছিল, আবার সে এই যে তার প্রাইস কিছুটা আপ হচ্ছে কিছুটা ডাউন হচ্ছে, আবার স্টকটি কিন্তু 20 আরএসআই এর কাছাকাছিও কিন্তু চলে আসছিল। আবার আমরা কি দেখলাম রিসেন্টলি, যেটি 18 নভেম্বরের যে আরএসআইটি সেটিও কিন্তু 70 টাচ করেছিল, তারপর কিন্তু আবার সে ডাউনে এসে আবার সে চেষ্টা করবে 70 আরএসআই টাচ করার। তো সেজন্যই বললাম যে 70 আরএসআইটি আপনারা সবসময় ফলো করবেন। আর যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করছি, আশা করি রেজিস্ট্যান্সটির কাছাকাছি গেলে আরএসআই তখন 70-এ টাচ করার সম্ভাবনা থাকবে। তো আজকের আলোচনার যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটির আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং স্টকটিতে আপনারা যদি পরিকল্পনা করেন আশা করা যায় যে 28 টাকা হলেও আপনারা কিছুটা প্রফিট করতে পারবেন যদি বুঝে শুনে বিনিয়োগ করে এইভাবে প্রফিট নিয়ে আবার লো প্রাইসে ক্রয় করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কন্টিনিউ করার জন্য লাইক করবেন অবশ্যই, আর ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।